গতকাল ছিল আমার মাস্তুতো দিদির মেয়ের বিয়ে, সেই উপলক্ষে বিয়ে বাড়ি তো সাজ দিতে হবে। তা সেরকম একটা প্ল্যান ছিল না, তবে আবছা একটা প্ল্যান ছিল যে এমনি সময় তো অনেক রকম শাড়ি পরা হয়, কিন্তু বেনারসিগুলো তো পরা হয় না, তাই বিয়ের বেনারসিগুলো বার করলাম। বিয়ের বেনারসিটা তবু পরা হয়, কিন্তু বৌভাতেরটা পরা হয় না। আর বৌভাতের এই বেনারসির কালারটা আমার খুব পছন্দের, তাই বৌভাতের বেনারসিটাই পরবো বলে ঠিক করলাম। মাম বাড়িতে ছিল না, তাই নিজের চুলটা পেছন থেকে যতটা পারা যায় নিজেই বাঁধলাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই খোপাটা। ওদিকে তোমাদের দাদাভাইও ধুতি পাঞ্জাবি পরে একদম বর বেশে রেডি হয়ে গেছে। আর কি বলছে জানো, বলছে যে আর একবার টোপরটা পরে নিলেই তো হয়। আমি বলছি হ্যাঁ ভালো তো, ক্ষতি কি, তবে আমাকে না অন্য কাউকে। তখন আর মুখে কোনো কথা নেই। বৌদি তাকাও, তাকাও সঞ্জিতা তাকাও। আমি আমার ব্লগের জন্য একটু আত্মীয় স্বজনের সাথে সবার সাথে ভিডিও করে নিচ্ছিলাম, আর কোনোকে তো তোমরা বুঝতেই পারছো। বিয়ের লগনটা যেহেতু অনেকটা দেরিতে, রাত্রি 10:30টার পর, তাই এখনো বর বা বরযাত্রী এসে উপস্থিত হয়নি। বিয়েটা ছিল বরানগর উত্তরপাড়াতে, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি একটু ডিনারে বসে গিয়েছিলাম। আর শীতকালে গরম গরম ডিনারটা খেতে খুব ভালো লাগলো। ডিনারে আমরা যখন ডিনার সেরে নামছিলাম তার আগেই অলরেডি বর এসে গেছে। পাশে কনের ভাই দাঁড়িয়ে আছে। দিদির বিয়ে হচ্ছে, সেটা যেমন আনন্দের, তেমনি দিদি চলে যাবে সেটা অনেকটা দুঃখেরও বটে। কারণ এখন বাড়িতে দিদিকে ছেড়ে থাকতে হবে, দিদি আর বাবা একা। আর আমার মাস্তুতো দিদি গত বছরই আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা খুব দুঃখের, এটা আমাদের কাছে খুব মন মানে ভাবলেই খুব ভারাক্রান্ত করে দেয়। কিন্তু কি করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই দিন এগিয়ে যাবে, দিন তো এগিয়ে যায়, এইভাবেই চলতে হয়, এটাই জীবন, এটা আমাদের মেনে নিতে হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।